লীলার মধ্যে থেকে আমাদের এই শিক্ষাগুলো অর্জন করতে হবে মা। লীলা কথা শুধু শ্রবণের জন্য নয়, প্রত্যেকটি কথার মধ্যে এমনভাবে ডুবে যেতে হবে, তবেই আমাদের অন্ধকার চিত্তটি ধীরে ধীরে আলোর প্রকাশে আসবে। তবেই তো বুঝতে পারবো আমি কে, আমার কর্মটা কি, আমার পরিচয়টা কি, কি আমার করণীয়, আর আমি কি করছি। অহংকারে বশীভূত হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে দিন কাটাচ্ছি। কিন্তু তুমি কি জানো, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাং তহদ্বত অতিশয় চপলা। শুধু তুমি তোমার দায়িত্ব পালন করছো, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, সংসারে পরিবারের প্রতি তুমি শুধু দায়িত্ব পালন করছো। বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করছো, এটা অভিনয়ের মঞ্চ, একটার পর একটা রোল করছো। হরে কৃষ্ণ। কখনো কারোর সন্তান, আমি কারোর কন্যা ছিলাম, আবার কখনো কারোর স্ত্রী হলাম, একটার পর একটা অভিনয় আছে কিন্তু চলছে মা। কখনো বা কারোর মা হলাম, তার মানে কি এগুলো একটা মঞ্চে, একটা অভিনয় মঞ্চে, বিচিত্র নাট্য মঞ্চে অভিনয়ের একটার পর একটা রোল পরিবর্তন হচ্ছে। তা অভিনয় মঞ্চে যখন অভিনয় শেষ হবে, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে, যেখান থেকে আসা সেখানেই যেতে হবে। আপনারা সিনেমা দেখেছেন না মা? হল ঘরে গিয়ে সিনেমা দেখেছেন তো? সিনেমা হল যেটা বলে। তা বাবা, সিনেমা হলে যখন আপনারা প্রবেশ করেছেন তখন সিনেমার পর্দাটা রং কি ছিল? শুরু হবার আগে সিনেমার পর্দাটা রং কি থাকে? সাদা। তারপর 3 ঘন্টা বিভিন্ন রকমের রং বেরঙের বিচিত্র নাটক আমরা দর্শন করি, তাই না? 3 ঘন্টা দর্শন করবার পর আবার ঘুরে ফিরে সেই পর্দাটা কি রং হয়ে যায় মা? সাদাই হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও তাই। যেখান থেকে এসেছি সংসারের মধ্যে আমরা অভিনয় মঞ্চে অভিনয় করছি, এই রং বেরঙের অভিনয় মঞ্চ থেকে যেদিন অভিনয় শেষ হবে আবার আমাদের সেই আসল জায়গাতেই ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। ফিরতে হবে। এই দেহটাও পড়ে থাকবে, এটাও যাবে না। যাবে কি? সূক্ষ্ম আত্মা। এই দেহটা পড়ে থাকবে, যেটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি সেটা আবার নিয়ে নেবে। মাটি হয়ে যাবে এই সুন্দর দেহটা, যার প্রতি আমাদের অহংকার। আমাদের দেহ নিয়েও আমরা অহংকার করি, রূপ নিয়ে অহংকার করি, অর্থ নিয়ে অহংকার করি, সব কিছুতেই অহংকার। যাদের মধ্যে একটু শিক্ষা দীক্ষা থাকে, পাণ্ডিত্য থাকে, তাতেও অহংকার। আহা, যেদিন থেকে তোমার ভিতরে অহংকার তৈরি হবে সেদিন থেকে তুমি পতনের দিকে এগিয়ে যাবে। তাই জেনে রাখো, আমরা এসেছি যেমন, চলে আমাদের সবাইকে যেতে হবে, প্রত্যেককেই। কারণ এখানে আমাদের ঘরও নেই, আমাদের বাড়িও নেই। যে ঘরে আমরা বাস করি এটা একটা থাকবার বাসা, ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়িটা কার? তার। তার দেওয়া বাড়ি, সেখানে আমি বাস করছি। এই দেহটাও ভগবানের দেওয়া একটা ভাড়া ঘর, যার মধ্যে আমি বাস করছি। আমি মানে সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস প্রশ্বাস, এটা হচ্ছে আমি। যত সময় শ্বাস চলবে তত সময় দেহটা আমার। যেদিন এই গোনা শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাবে সেদিন থেকে দেহটাও ত্যাগ করে চলে যেতে হবে। তাহলে দেহটাও আমার নয়, এই ঘরটাও আমার নয়, আসল বাড়ি আমার এখানে নেই। মা কোথায় থাকেন আপনি বলুন? আপনি থাকেন কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানেই? কোথায় বাড়ি? হ্যাঁ, হটুগঞ্জে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি এখানে কি? আচ্ছা, তাহলে আপনাদের এখানে বাড়ি। এর আগে আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বাপের বাড়িতে।
আচ্ছা, বাপের বাড়িতে আসার আগে কোথায় ছিলেন, তার আগে কোথায় ছিলেন জানেন না। যখন মারা যাবেন, সবাইকেই তো মরতে হবে, তা যখন মারা যাব আমরা, মারা যাবার পর কি আবার এখানেই থাকবো? থাকবো না। কোথায় যাব জানেন? জানি না। তাহলে যেখান থেকে এসেছি সেটা কোন জায়গা জানি না, আবার যেখানে চলে যাব সেটা কোথায় জানি না। তাহলে এখানে আমাদের দুদিনের জন্যে চাকরি করতে আসা। চাকরি মানে কি চাকরি? মায়ার দাস নয়, ভগবানের দাস। নিতাই গৌর হরি বল। গোবিন্দের চরণে দাসত্ব করার জন্যই আসা, কিন্তু তার চরণে দাসত্ব না করে আমরা সবাই মায়ার দাসত্ব করছি। তা এই যে চাকরি করছি আমরা, এটা আমাদের দুদিনের জন্য থাকার জায়গা। ছেলে মেয়ে বিদেশে চাকরি করতে গেলে তারা তাদের ঠিকানা ভুলে যায়? যায় না। আমরা কিন্তু ভুলে গেছি, আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি, কারণ এটা আমার ঠিকানা নয়। এখানে যদি কেউ কারোর ঠিকানা জিজ্ঞাসা করে, আধার কার্ড দেখিয়ে দেবে, এই যে আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে আমার আসল বাড়ি থেকে আসা, সেখানে আধার কার্ড চলবে? নিতাই গৌর হরি বল। চলবে আধার কার্ড? তাহলে যেখান থেকে এসেছি সেখানেই ফিরব, সেটাই আমার আসল ঘর। অনাদি আদি গোবিন্দের যুগল চরণ, গোলক ধাম, যেখান থেকে আমাদের আসা। এই জন্যই কীর্তন আস্বাদন করতে হয়। কীর্তন আস্বাদন করলে তবে জানা যায় আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হেত। তবে কিছু আস্বাদন করে বাড়ি নিয়ে যেতে হবে, ঘরে নিয়ে যেতে হবে। যেখানকার কথা সেখানে রেখে গেলে হবে না। অনেকে ওটাই করে। এই 4 খুঁটির বাইরে যেই চলে যাবে, প্যান্ডেলের বাইরে, আবার মনের মধ্যে হিংসা শুরু হয়ে যাবে। কার উন্নতি হলো, কার হলো না, কার দিনে দিনে বড়লোক হয়ে গেল, আমি গরিব থেকে গেলাম। এই হিংসা যত সময় থাকবে তত সময় সেখানে ভক্তি থাকবে না। মা, হিংসা করে কোনো লাভ নেই, কারণ সে পেয়েছে, তুমিও পাবে, তোমার কর্ম যদি সঠিক থাকে। সুদামা গাছতলাতে জীবন কাটিয়ে সে কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন দ্বারকায় গিয়ে। তাহলে ধনীকে, গাছতলাতে যদি কোনো ভিখারি থাকে, আমরা বলি না আহা হা বড় অসহায় বেচারা, দেখো গাছতলাতে থাকে, তার কোনো ঘর দুয়ার নেই, কিন্তু সে বসেছে গোবিন্দের সোনার সিংহাসনে। তাহলে ধনীকে, ইহু জগতের ধনে যে ধনী, সে ধনী নয়, যে জনে কৃষ্ণ ধনে ধনী, সেই তো জগতের মহাধনে ধনী। নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে একবার গাইব। সবাই হাত তুলুন, দেখি কার কার হাত আছে দেখি। বা বাবা, হাত আছে তো? যার নেই সে তুলবে কি করে? যার আছে সে অন্তত তুলুন। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময় নিবান। প্রভুর নাম করতে গেলে ছল ছল নয়ন, অর্থাৎ কৃষ্ণ প্রেমের বাড়ি। হাসি মাখা বদন, বদনে থাকবে হাসি। আনন্দ কানন, এই যে সাধুর বাজার যেখানে আপনারা বসে আছেন, এই আনন্দ কাননে সবাই আনন্দ করো। একবার যদি বাহু তুলে সবাই বলবো, একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার।
গেছে কত মানুষ, আর কি পড়ছে, কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, 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 হরি বল হরি বল হৃদয় গৌর হরি বল। গতি নাই গতি নাই গতি নাই, হরের নাম হরের নাম কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা, নাম ছাড়া কলিজীবীর গতি নাই গতি নাই, হরি বল। তাই দেখবেন মা, যদি ধন ঐশ্বর্য অর্থের মধ্যে কেউ ডুবে থাকে, সে ভগবানকে ভুলে যায়, ভগবানকে ভুলে যায়। হয়তো আপনারা বলবেন অনেকের অর্থ আছে, বাড়িতে হরিবাসর দিচ্ছে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিচ্ছে, আমরা সেই বৈষ্ণব সেবায় যাই, কোথায় সে তো ভোলেনি না, সেটা লোক দেখানো ভক্তি। কিন্তু মাগো, যে জন ছোট্ট কুড়ে ঘরের মধ্যে বসে কৃষ্ণ 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 নাম জপ করছে, সেই তো প্রকৃত ভক্ত। আমার যেমনটা আছে তুমি তেমনটাই গ্রহণ করো, আমার যা আছে তুমি সেটাই সেবা করো। ভগবান বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিলেন, একটা খোসা, কলার খোসা সেবা করেছিলেন। কেন? তাতে ছিল ভক্তি, তাতে ছিল শুদ্ধ প্রেম। ভক্তি ভরে তুমি যেটাই দেবে, তার মধ্যে যদি ভক্তি থাকে, ভগবান তো ক্ষীরসর ননি মাখন চান না মা। সুদামা যখন শুকনো চিড়ে নিয়ে গেল দ্বারকায়, কৃষ্ণকে রাজা দেখে লুকিয়ে রাখলো। হায় হায়, এ চিড়ে আমি দেব কি করে ওকে? ও তো মস্ত বড় রাজা, ও রাজভোগ সেবা করে, আমি চিড়ে কি করে দেব? আমি যে দিনহীন কাঙাল। করুণাময় গোবিন্দ সবই তো জানে বাবা, কি ছলনা তার। সুদামার চরণ ধৌত করছে আর জিজ্ঞাসা করছে, বন্ধু এতগুলো বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, জানিস কানাই, নিজেদেরই খাওয়া জোটে না, তোর জন্য কি আনবো বল? কিন্তু চিড়ের পুটুলিটা কিন্তু লুকিয়ে রেখেছে মা। গোবিন্দ মনে মনে বলছে, বন্ধু তুই ভেবেছিস আমি রাজভোগ সেবা করি, তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না, ভক্ত আমাকে যেটাই দেয়, ভক্তের ভালোবাসার যে বস্তু, আমি যে অমৃত স্বরূপ গ্রহণ করি। বেশ, তুই আমাকে দিলি না, কিন্তু সময় হলে আমি ঠিক খেয়ে নেব। সুদামাকে বলেছিল, সুদামা রে, যে চিড়ে দিতে তুই দ্বিধা করছিস, আগত কলিযুগে গৌর হয়ে আমি নদিয়ায় যাব বটে, কিন্তু যত সময় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ওই চিড়ে মাটির মালসায় আমায় সেবা না দেবে, আমি কিন্তু কলিযুগে সেবা করব না। তাই কলিযুগে কিন্তু চিড়ে ভোগ হয় নিতাই গৌরের সেবায়। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিল, শবরীর এঁঠো কুল খেয়েছিলেন প্রভু রামচন্দ্র। ভাবা যায় মা, আমরা মনে করি ভগবান খায় না। দেখবেন অনেকের ধারণা, অনেকে বলে ভগবান তো খায় না, সে কি করে খাবে? চলতে পারে না, কথা বলতে পারে না, সে তো বিগ্রহ, সে তো চিত্রপট। খাই আমরা, সে তো খায় না। এই ধারণাটা যতদিন আমাদের মন থেকে না যাবে, আমরা কোনোদিন তাকে ভালোবাসতে শিখব না। সেও খায়, দিতে জানতে হয়। মা যশোমতী তাকে সন্তান রূপে কাছে পেয়ে তাকে খাওয়াতেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেই ভগবানের খিদে পেলে মায়ের আঁচল ধরে টানতো, মা খিদে পেয়েছে, খেতে দাও। বলুন দেখি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার তো খাওয়ার অভাব নেই, তাহলে মায়ের আঁচল ধরে কেন খিদে পেয়েছে খেতে দাও বলে হাত বাড়ায়? এটাই তো ভালোবাসা। আপনার কিঞ্চিত কিঞ্চিত সেবা তিনি যে বড় ভালোবাসেন মা।
মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবত চরণ লাভ করেছিলেন, গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। সে হলো ওই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার। আসতে জানি তাই জমিদার বংশের ছেলে ছিলেন লালা। গঙ্গা গোবিন্দ সিংহ আর রাধা গোবিন্দ সিংহ দুই ভাই। রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দ সিংহের একটি পুত্র সন্তান ছিল যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আর ওই প্রাণকৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ ঠাকুর দাদা ভালোবেসে নাম দিয়েছিল লালা। আদরের নাতির নাম ছিল লালা। লালা একটু একটু করে যত বড় হয় তার ভাবধারা হয় অন্যরকম, অন্যান্য বাচ্চাদের মতো নয়। ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সম্মান শ্রদ্ধা ভক্তি করা, দান ধ্যান করা, এটা ছিল তার ছোটবেলা থেকে স্বভাব। কিন্তু মা, ওই জমিদার মহলের একটা আদেশ ছিল যে কোনোদিন কাউকে জমিদার মহল থেকে, এই মহল থেকে কখনো কাউকে কিছু দান করা যাবে না। যখন লালার বয়স 12 বছর, লালা বসে আছে বারান্দাতে, কাচারি বারান্দায়, আর দ্বারে এসে দাঁড়িয়েছে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। যেই না সাহায্যের হাত বাড়িয়েছে, দাড়ি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। সে বারবার হাত বাড়াচ্ছে কিছু নেবার জন্য, সাহায্য চাইছে, কিন্তু সাহায্য তো দেওয়া যাবে না। তাই বারবার দাড়ি তাকে বারণ করছে, শুনছে না বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। আর যতবার ধাক্কা দিচ্ছে, ছোট্ট ছেলে 12 বছরের লালা, সে উপর থেকে দাড়ির এই কাণ্ডটা দেখে তাকে জিজ্ঞাসা করছে, দাড়ি, ও দাড়ি, তুমি বারবার ওই ব্যক্তিকে, ওই ব্রাহ্মণকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চান উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু এই মহলের একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। কিন্তু ও কিছুতেই শুনছে না, তাই বাধ্য হয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ওই 12 বছরের ছেলে লালা বললেন, যাও আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। নিতাই গৌর হরি বল। যিনি এত বড় রাজা জমিদার, যার ইহজগতের এত ধন ঐশ্বর্যের মালিক, তার 1000 টাকা দিতে কোনো অসুবিধা হবে না। যাও, ভিতরে যাও, আমার পিতাকে গিয়ে বলো আমি তাকে বলেছি 1000 টাকা ব্রাহ্মণকে দিতে। যেই না ভিতরে গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার ছেলে আপনাকে আদেশ করেছে 1000 টাকা দ্বারে এক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, তাকে দিতে হবে। এই কথা শুনে প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে চিন্তা করলেন, এতদিনের প্রতিজ্ঞা আমার ভঙ্গ করতে চায়, আমার লঙ্ঘন করে, আমার সন্তান হয়ে এত বড় স্পর্ধা তার। শোনো, 1000 টাকা নিয়ে ওই ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার না করবে ততদিন দান করবার ইচ্ছাটুকু যেন প্রকাশ না করে। নিতাই গৌর হরি। এই কথাটা শোনা মাত্রই 12 বছরের ছেলে লালা মনের ভিতরে দুঃখ পেল। মা, যে এত ছোট মন যার, তার সন্তান আমি, যার এত ধন ঐশ্বর্য, এত বিষয় সম্পদের যিনি মালিক, একজন অসহায় পিতা যিনি এসেছেন সাহায্যের জন্য, তাকে 1000 টাকা দিতে পারছে না, আর তার পুত্র আমি। বেশ, তাই হবে পিতা, যতদিন নিজে রোজগার না করব আমি তোমার একটি সম্পদের কোনাও কাউকে দান করব না। নিতাই গৌর হরি বল। সেই দিন থেকে লালা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে কি করলো মা, সব ফেলে দিয়ে বর্ধমান জেলায় একটা ফেরেস্তা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করলো। নিতাই গৌর হরি বল। আর মনে মনে প্রতিজ্ঞাও করলেন, কি, যার এত ছোট মন, আমি তার মুখ দর্শন করব না। দেখতে দেখতে ছেলে আমার 20 টাকা বেতনে কাজ করছে আর বড় হচ্ছে,
আর এদিকে প্রাণ কৃষ্ণ সিংহের বয়স হচ্ছে। এত চেষ্টা করে গোটা গ্রামবাসীকে পাঠিয়ে দেয়, ছেলেকে আর ঘরে ফেরাতে পারে না। নিতাই গৌর হরি। ছেলের প্রতিজ্ঞা জীবনে কোনোদিন সে আর ফিরবে না, তার মুখ দেখবে না। কিন্তু এত প্রজাবর্গকে পাঠায়, কিন্তু ছেলে আর ঘরে ফেরে না। দেখতে দেখতে পিতার বয়স হলো, তিনি শয্যাশায়ী হলেন। নিতাই গৌর হরি বল। সমস্ত বিষয় সম্পদের প্রতি দায় দায়িত্ব একটু একটু করে সব শেষ হয়ে গেল। এবার শয্যাশায়ী হয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন প্রাণ কৃষ্ণ সিংহ। একমাত্র সন্তান, মৃত্যুর আগে তার বদনটাও দেখতে পেল না। কাঁদছে। দয়াময়, আমি ভুল করেছি প্রভু। আমার বলতে যা কিছু ছিল, আমি অহংকারে বশীভূত হয়ে নিজের সন্তানের প্রতি যে দুরাচরণ করেছি, একমাত্র পুত্র যার বদনটুকু আমি দেখতে পেলাম না, আজ আমার বলতে যা কিছু সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম। শুধু তোমার কাছে একটি নিবেদন, আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নেই। কিন্তু আজ আমি ওকে তোমার চরণে সঁপে দিয়ে আমি চিরতরে বিদায় নিচ্ছি প্রভু। তুমি ওকে দেখো, তুমি ওকে রক্ষা করো, রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই দান। রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকে গো তোমারে। আছো হরি এ বিশ্ব চরাচরে। শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি হে ভগবান। এ জগতে সবই কিছু তোমারই যে দান। বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান। এতদিন বোঝেনি মা, আজ শয্যাশায়ী হয়ে বুঝেছে যে এই জগতে সবই তোমারই দান। এতদিন আত্ম অহংকারে বশীভূত হয়ে আমার আমার করে দিন কাটিয়ে অন্তিম সময়ে এসে আজ বুঝেছে আমার কিছুই নয়, সবই তোমার। নিতাই গৌর হরি বল। আজ একটু একটু করে প্রভুর চরণ স্মরণ করতে করতে প্রাণ কৃষ্ণ সিংহ তার প্রাণ পাখি উড়ে চলে গেল। চলে গেল বাবা। খবর গেল লালার কানে, তার পিতা মারা গেছে। খবর পেয়ে গোটা প্রজাবর্গরা ছুটে গেল বর্ধমানে। গিয়ে বলল, দেখো লালা, তোমার যার প্রতি অভিমান ছিল, ক্ষোভ ছিল, সে তো মারা গেছে। অন্তত এবার তো ফিরে চলো, না হলে জমিদারি কে রক্ষা করবে। সবার অনুরোধে আবার ফিরে এলো লালা। সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে
এবার রক্ষা করতে শুরু করে দিল। নিতাই গৌর হরি। দিনের পর দিন যায়, ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিতে হবে। সুকন্যার সন্ধান করে একটা ভালো দিন দেখে শুভ পরিণয় সম্পন্ন করলেন। নিতাই গৌর হরি বল। বিবাহ হলো, বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, চলছে জমিদারি, সংসারও একটু একটু করে বড় হচ্ছে। 1 বছর যেতে যেতেই একটা পুত্র সন্তান হলো। লালার ছেলের নাম নারায়ণ। কি নাম দিয়েছে মা? হ্যাঁ, নারায়ণ। কেন, উত্তম কুমার দিতে পারতো তো। এখন দেখবেন সবাই সিরিয়াল সিনেমার নামগুলো দেয়, তাই না? আগেকার মায়েরা দিতেন না, এখন দেয়, বলে ওসব চলবে না, ব্যাকডেটেড, ওসব চলবে না। ভগবানের নাম সব ব্যাকডেটেড, সব নতুন নতুন নাম বেরিয়েছে, লালটু পল্টু বল্টু, এই হচ্ছে ভালো নাম। হ্যাঁ, একজনের নাম নারায়ণ, কিন্তু মা আদর করে ছেলেকে ডাকতো পাগল বলে। এখন পাগল বলে গোটা গ্রামবাসী জানে, নারায়ণ নামটা তার ভুলে গেছে সবাই। এখন আত্মীয় স্বজন বাইরের মানুষ যখন আসে, বলে নারায়ণের বাড়ি কোনটা, বলতে পারে না। কোথায় নারায়ণের বাড়ি? নারায়ণ বলে তো এই গ্রামে কেউ থাকে না। হ্যাঁ, কোথায় বাড়ি কোথায় বাড়ি একটু একটু করে আশেপাশে সব কিছু যখন বলতে লাগলো, বলে ও পাগলের বাড়ি। নিতাই গৌর হরি বল। থামাগো, এই হচ্ছে ব্যাপার। আমরা সঠিক নাম রাখতে পারি না, বুঝি না আমরা। ভগবানের নাম রাখলে কি হয়, যদি সন্তানের নাম ভগবানের নামে রাখা হয়, দেখবেন আমরা সংসারে হাজার কাজের মধ্যে দিয়ে যদি তার নামটা উচ্চারণ করি, প্রভুর নামটাও যদি একবার উচ্চারণ হয়, তাতেও কিন্তু আপনার সেবা কাজ হয়। শ্রীমতী রাধারানী বলেছিলেন, সখীরে, শ্বশুর শাশুড়ি, শাশুড়ি ননদিনী শুধু নয়, পাড়াপড়শিও আমাকে গালি দেয়। কি বলে? ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তা এখন রাধারানী বলছে, সখীরা বলছে, রাই তোকে যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, তুই কিছু বলতে পারিস না? বলে, দেখ সখী, ওরা যে নামটা উচ্চারণ করে, আমি যার প্রেমে কলঙ্কিনী তার নামটা তো উচ্চারণ করে। এ কথা তো বলে না ওই যায় রাধা কলঙ্কিনী, কি বলে? ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। অর্থাৎ আমি যার নামে কলঙ্কিনী তার নামটা তো উচ্চারণ করে। আর আমি কি করি জানিস? আমি যে নাম ঘরে শুনতে পাই না, ওই নামটুকু শ্রবণ করার জন্য আমি পথের ধারে দাঁড়িয়ে থাকি, আর মনে মনে বলি, তোরা আবার বল। যতবার বলবি, ওই নামটা তো আমি বদনে বলতে পারি না বলে কানে তো শ্রবণ করতে পারবো না। তাই গৌর হরি বল, হরি হরি বল। তাই ভগবানের নাম বদনে উচ্চারণ করাও মঙ্গল, শ্রবণ করাও মঙ্গল। সেই জন্য সন্তানের নাম রাখতেন ভগবানের নামে। এখন আর রাখে না, হরি বল। তা যাই হোক, এখন ছেলের নাম নারায়ণ, তার একটা পালিতা কন্যা আছে যার নাম সুমতি। এই সুন্দর সংসার, মা সুখে সংসার কাটছে, আর এদিকে জমিদারি রক্ষা হচ্ছে। কিন্তু মানুষের কখন যে হৃদয় মাঝে বৈরাগ্য আসে, কখন যে ত্যাগের সৃষ্টি হয়, কিভাবে হয় কেউ জানে না। বলা যায়, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তা লালার যে পরিবর্তনটা হলো কি করে? ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গ করে। সাধু শুধুমাত্র ললাটে তিলক করে জপের মালা হাতে থাকলেই যে সাধু তা নয় কিন্তু মা, জেনে রাখবেন। জগতে এখানে এমনও কোনো ভক্ত আছে যার হয়তো ললাটে তিলক নেই, যার হয়তো নামের মালা হাতে নেই, কিন্তু তথাপিও সে ভক্ত। দিনের শেষে হাজার কাজের পরেও ঘরের কোণে বসে বসে প্রতিনিয়ত যে জন প্রভুর চরণে দুফোঁটা চোখের জল নিবেদন করে বসে বসে কাঁধে আর বলে, দয়াময়, আমি পতিত পাষণ্ড অধম, আমি ভজন জানি না, সাধন জানি না, কেমন করে ডাকতে হয় জানি না, তাই তোমার চরণে জানিয়ে রাখি, আমার মতো পাষণ্ডকে তুমি তোমার চরণে ঠাঁই দিও। এমনও ভক্ত আছে এখানে যাকে দেখলে বুঝতে পারবেন না, কিন্তু সে একজন শুদ্ধ ভক্ত। তাই মাগো,
আজ লালার পরিবর্তন কি করে হচ্ছে দেখুন। এক ভিখারি দ্বারে এসে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি। লালা তাড়াতাড়ি করে নিচে নেমে এসে সদর দরজার সামনে দাঁড়িয়ে বলছে, ভিখারি, ও ভিখারি, তুমি ভিক্ষা করো? হ্যাঁ। কেন ভিক্ষা করো? ভিক্ষা করে কি করো? বাবু, আমি ভিক্ষা করি কেন জানো? শোনো তাহলে। বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। আমার ঘরে আছে গিরি আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ভিখারি কি করে? গিরিধারী সেবা দিয়ে সেবা করে, এটা তার কাজ, তাই সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। নিতাই গৌর হরি বল। তাহলে একজন ভিখারি সে ভগবানের সেবা দিয়ে তবে প্রসাদ পায়। জয় নিতাই, জয় গৌর। বাবু, আমার গিরিধারী সেবা দিয়ে আমাকে ভিক্ষা দিন। হরি বল। সঙ্গে সঙ্গে লালা অনেক দামি দামি রত্ন একটা পুটুলি বেঁধে ভিখারিকে বলছে, ও ভিখারি, এই নাও ধরো, এগুলো কি আছে? অনেক দামি রত্ন আছে, নিয়ে যাও। কি হবে এগুলো দিয়ে? কেন? আমার মতো ধনী হয়ে যাবে। বেশ। সঙ্গে সঙ্গে লালার কাছ থেকে সেই পুটুলিটা নিয়ে বলছে, বাবু আমি তাহলে আসি। যাও। কি করেছে মা? পুটুলিটা মাথায় করে নিয়ে যাচ্ছে, আর লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিছুটা পথ যাবার পর সেই পুটুলিটা নিয়ে দূরে ছোট্ট একটা বনের ভিতরে সেই পুটুলিটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে লালা বলে উঠলেন, ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি ফেলে দিলে? কেন ফেলে দিলে? ভিখারি বলে উঠলেন, বাবু অপরাধ নেবেন না, আপনার দেওয়া সব আমি নিয়েই তো যাচ্ছিলাম। কিন্তু জানো বাবু, যাবার পথে হঠাৎ কে যেন আমাকে বলল, ভিখারি, আরে মাথায় ওগুলো কি নিয়ে যাচ্ছিস? তুই বুঝি লালার মতো
ধনী হতে চাস? হ্যাঁ রে, আমি তো কোনোদিন তোকে বলিনি আমাকে ক্ষীর সর ননি মাখনি খেতে দে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি যা পাস আমি তো তাতেই সন্তুষ্ট। তাহলে এগুলো দিয়ে কি হবে? ভক্ত, তুই যেমনটা আমাকে সেবা দিস আমি তাতেই খুশি রে। ফেলে দে, ওগুলো ফেলে দে। ওগুলো যদি নিয়ে যাস তবে লালার মতো তোর ভিতরে অহংকার তৈরি হবে। চাই না, তুই ভিক্ষা করে যা দেবি আমি তাতেই সন্তুষ্ট। আয় আমার কোলে আয়, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাঘরে। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। শোন, বিদুরের খুন যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে ও সেবা দিতে ভুল করিস নে আমার। আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে, আয় ভিখারি আয় রে ফিরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে সেবা দিতে ভুল করিস নে আমায়। যে জন বিষয় চায় আমি তাকে বিষয় দিই, কিন্তু যে বিষয় চায় আমি তার থেকে দূরে সরে যাই। নিতাই গৌর হরি বল। আর যে জন আমাকে চায় ইহ জগতের তার একটু একটু করে সব কিছু কেড়ে নিয়ে তার সুখে দুঃখে ভালো মন্দে আমি সর্বক্ষণ তার কাছে থাকি। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো দাস। আমি সর্বদাই তারই কাছে থাকি যে শুধু আমাকে ভালোবাসে। আর যে বিষয় চাই আমি তাকে বিষয় দিই, কিন্তু আমি দূরে সরে যাই।